খেয়াল করবেন আমাদের যে অঙ্ক এখানে আছে 7 নাম্বার ক্লাসের, সম্ভবত আপনাদের কাছে একটা বাসার কাজ দেয়া ছিল। হ্যাঁ ভাইয়া, ছিল একটা। তা এই কেমন অঙ্কটা কেমন জানো? সম্ভবত বাসার কাজ ছিল, কেমন কেমন একটা, তাই? হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, দেখি আমরা। তাহলে দেখেন আমাদের ছিল ওয়াই সমান x⁻6 - 2 tan x। অর্থাৎ আমরা দেখেন তো এটাকে বুঝছি না, দুইটা অংশ গুণ সম্পর্কে আছে, একটা x⁻6 - 2 আর একটা tan x। তাহলে এদেরকে যদি আমরা দুই চলক হিসেবে বিবেচনা করি, প্রথমটাকে যদি আমরা ইউ ধরি, পরবর্তী অংশটা তাহলে অবশ্যই আমাদের কাছে ভিতে আছে। তাহলে প্রথমটা ইউ, পরবর্তী ভি দিয়ে যদি আমরা সূত্রটাকে সমাধান করতে চাই, তাহলে দেখেন তো ডি/ডিএক্স ওয়াই সমান ডি/ডিএক্স x⁻6 - 2 tan x। তাহলে এই যে অংশটা আমাদের কাছে আছে, আমরা এত সময় পর্যন্ত আমরা শিখছি, এতদিন পর্যন্ত যে অংশ সেটা আমরা করছিলাম, উভয় পক্ষ থেকে বা উভয় পক্ষকে ডি/ডিএক্স দ্বারা গুণ করতে হয়। পরবর্তী অংশে দেখেন আমাদের কি আসছে। তাহলে ডি/ডিএক্স কে আমরা dy/dx লিখতে পারি সমান x⁻6 - 2 ডি/ডিএক্স tan x প্লাস tan x ডি/ডিএক্স x⁻6 - 2। এখানে দেখেন সেই ইউভির সূত্র অনুযায়ী আমরা সমাধান করছি। প্রথমটাকে আমরা x⁻6 - 2 কে যদি ইউ ধরি আর tan x কে যদি আমরা ভি ধরি, তাহলে ইউ ডি/ডিএক্স ভি প্লাস ভি ডি/ডিএক্স এক্স, সরি ইউ। তাহলে সেই অংশটা দেখেন আমরা সমাধান করছি, অর্থাৎ সেভাবে আমরা এখানে লিখছিলাম। পরবর্তী অংশ যদি দেখতে চাই, ডি/ডিএক্স এর যে অংশটা আছে সেই অংশটা এখন আমরা সূত্রের মাধ্যমে সমাধান করব। তাহলে এটাকে আমরা কি ধরছিলাম, ইউ ধরছিলাম, আর এটাকে আমরা ভি ধরছিলাম। ঠিক সেই হিসাবে দেখেন, প্রথমটা আমাদের ইউ, পরের অংশটা ভি, পরেরটা ভি, পরের অংশটা ইউ। এটা ছিল আমাদের সূত্র। পরের অংশে এসে আমরা যে সূত্রটা সমাধান করছি, দেখেন প্রথম অংশটা যেভাবে আছে সেভাবেই রয়ে গেছে, কারণ প্রথম অংশের আমরা জানি কোনো ক্যালকুলেশন হয় না। তাহলে ডি/ডিএক্স ট্যান এক্স, দেখেন আমাদের কাছে যদি সূত্র লেখা থাকে, তাহলে হুম। ডি/ডিএক্স ট্যান এক্স এর সূত্র হচ্ছে সেক স্কোয়ার সেক এক্স। স্কয়ার এক্স। হ্যাঁ, হ্যাঁ। দেখেন তাই আমরা এখানে লিখছি সেক স্কোয়ার এক্স। তারপরে আছে ট্যান এক্স, তাহলে ট্যান এক্স আমরা এখানে রাখছি x⁻6 - 2। তাহলে এই দুইটা অংশের সাথে এখন আমার কি আছে, ডি/ডিএক্স আছে। তাহলে দেখেন ডি/ডিএক্স x⁻6, তাহলে x⁻6 যখন আছে, এটা কি x⁻n এ আছে, তাহলে n হ্যাঁ, থাকলে সিক্স সামনে সামনে চলে n আসবে। আসে, এক্স টু দি পাওয়ার সিক্স সিক্স মাইনাস মাইনাস ওয়ান হ্যাঁ, দেখেন এটাই আসছে 6 × x⁻5। আর পরের অংশে আছে -2। তাহলে 2 এটা হচ্ছে একটা সংখ্যা, যে কোনো সংখ্যা অর্থাৎ যে কোনো নাম্বার থাকলে তার মান হয় কত, শূন্য। তাই জি। দেখেন আমাদের সেই শূন্য আছে সূত্র অনুযায়ী। তাহলে আমরা সূত্র অনুযায়ী অংশটা দেখলাম, আমাদের কাছে কোনো সমস্যা নাই। দেখেন ঠিক এর পরবর্তী অংশে যদি আমরা দেখতে চাই, আমাদের কাছে যা আছে পরবর্তীতে দেখেন। তাহলে আমরা যেভাবে অঙ্কটাকে সমাধান করছি সেটা এখানে কি ছিল, সেটা এখানে দেখেন প্রথম অংশটা এখানে রয়েছে। এই যে অংশটা আমাদের কাছে দেখেন তো, এই অংশটার সাথে এই সেক স্কোয়ার এক্স কোন সম্পর্কে আছে। গুণ। তাই দেখেন x⁻6 আর হচ্ছে সেক স্কোয়ার এক্স, সেটা গুণ করলে ভাইয়া এ- লিঙ্ক কখন দিছে? কেন, কয়টায় ক্লাস ছিল ভাইয়া? আমার এতে তো আসেনি, হঠাৎ করে দেখলাম কি মাত্র আইছে। হয়তো বা তাহলে আপনার তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, না হলে আমি তো মনে হয় 3-4 মিনিট আগেই লিংক দিয়েছি, বুঝছেন? সমস্যা থাকতে পারে হয়তো বা। আচ্ছা, তাহলে x⁻6 সেক স্কোয়ার এক্স, এবার -2 দিয়ে আবার সেক স্কোয়ার এক্স এর সাথে গুণ, তাহলে 2 সেক স্কোয়ার এক্স, আর সামনের অংশে প্লাসে মাইনাসে মাইনাস আছে। ঠিক একইভাবে পরবর্তী অংশ দেখেন, এটাকে গুণ করেন, তাহলে tan এক্স এর সাথে 6 x⁻5, তাহলে 6 x⁻5 tan এক্স, আর tan এক্স জিরোর সাথে গুণ করি, তাহলে সে জিরো হয়ে যায়। এই কারণে এই হ্যাঁ। অংশটা আর কোনো কিছু নাই এখানে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, দেখেন এখানে আর কোনো কিছু করার নাই, কারণ x⁻6 সেক স্কোয়ার এক্স -2
সেক স্কোয়ার এক্স প্লাস 6x⁵ tan x। একটা বিষয় খেয়াল রাখবেন, লগের সাথে যেমন কোনো অংশ গুণ করলে সেটাকে প্রথম অংশে রাখতে হয়, ঠিক একইভাবে সাইন, কস, ট্যান, কোসেক, সেক যেগুলোই আসুক না কেন সবকিছুর সাথে যদি কোনো অংশ আপনি গুণ করেন তাহলে ঠিক একইভাবে ট্যান, সেক, কোসেক, সাইন তাদের আগে লিখবেন। ঠিক আছে, এদেরকে লগ হিসেবে আপনি বিবেচনা করে কাজ করবেন, অর্থাৎ লগের ঠিক গুণ সম্পর্কে করলে যেমন সামনের অংশে লিখতে হয় এদেরকেও ঠিক একইভাবে লিখবেন। বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? আর এই অঙ্কটা কি কেউ আমি সমাধান করেছেন বাসায়? হ্যাঁ করছিলাম তো, আপনি যে বলছিলেন ট্যান বাদে করতে। আচ্ছা, না আমি বলছিলাম ট্যান বাদ দিয়ে শুধুমাত্র প্রথম অংশটুকু ক্যালকুলেশন করবেন। হ্যাঁ তাহলে প্রথম করছিলাম তো, তাই এ তো হ্যাঁ, ভুং ভাং এই বের হয়েছে। সিক্স, আপনার এই হচ্ছে ভালো, 6 x⁵ 5। কথাবার্তা একটু বিবেচনা করে বলতে হয়, রেকর্ডিং হয় আপনাদের কথাগুলা। ভাইয়া সরি, ওই বের হয়েছে হচ্ছে আপনার কি 6 x⁵ 5। হ্যাঁ, ওটাই ঠিক তো আছে। হওয়ার সেটাই তো কথা। হবে ওইটাই। এই যে এতটুক হ্যাঁ না, শুধু এতটুকু, তাহলে শুধু হ্যাঁ হ্যাঁ এতটুকুর জন্য দেখেন তো এই যে অংশটাই এই- এটা। হ্যাঁ। আমারও সেম বের হয়েছে। হ্যাঁ, ওটাই হওয়ার কথা, কারণ আমি আপনাকে বলছিলাম ট্যানটা বাদ দিয়ে করতে, কারণ ট্যানটার আরে সূত্র ট্যান আপনাদেরকে, থাকলে সেক স্কয়ার। হ্যাঁ কারণ আপনি সূত্র শিখাইছি কিন্তু আপনাদের ট্যানের কোনো প্রয়োগ দেখাই নাই, এই কারণে বলছিলাম হুম। যে এভাবে করবেন। দেখেন অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক সহজ। আপনি সূত্র কয়টা সূত্র মাথায় জানা রাখার লাগবে। চেষ্টা করেন, অঙ্ক সহজ। অঙ্ক কি কঠিন মনে হ্যাঁ। হচ্ছে যারা প্রত্যেকটি ক্লাস করেছেন অথবা রেকর্ডিং গুলো দেখছেন? আচ্ছা, আজকে যে কেউ একজন, নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, আপনারা ক্লাস 1 নিয়ে বেশ দেখলাম গ্রুপের মধ্যে কথা বলছেন, পাইছেন? সে কি এখানে আছেন, জয়েন্ট হয়ে আছেন? জি স্যার, ক্লাস ওয়ানটা না দেখা যাচ্ছে না ইউটিউব থেকে। এখনো দেখা যাচ্ছে না? ওইখানে কি যেন একটা লেখা আসতেছে, আমাকে বারবার ওইখানে সাইন ইন নিচে করতে হচ্ছে বলতেছে ইউটিউব কিন্তু লেখা আমি আছে কিছু না, ওই পারতেছি না। কোনো ইউটিউব লেখা আছে, ইউটিউবে ওইখানে ক্লিক করলে ওইখানে ইউটিউবে চলে আসবে। বুঝলাম না, ওই তো অন্য ইউটিউবের লিংকে ক্লিক করার পরে ওই শুধু ফার্স্ট ক্লাসটাই দেখা যাচ্ছে না, আরগুলো দেখা যাচ্ছে। ওখানে কি দেখাচ্ছে আমাকে একটু স্ক্রিনশট দেখাতে পারেন? এখন দরকার নেই, আপনি এর পরবর্তীতে ক্লাস শেষে কি দেখাচ্ছে একটু স্ক্রিনশটটা আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা আমি ঠিক তো আছে। পাইছিলাম এগুলো সব। কিন্তু আমি কিন্তু দেখছি আমার এখানে ভিডিও চলছে, প্লে হচ্ছে, কিন্তু আপনার ওখানে কেন হচ্ছে না এটা আমি বলতে পারছি না। আমার ফার্স্ট ক্লাসটা বাদে আর সবগুলোই প্লে হয়েছে, কিন্তু প্রথম ক্লাসটাই হচ্ছে না, মেন ক্লাসটাই হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে কি হচ্ছে আপনি স্ক্রিনশটটা দেবেন আমাকে, হ্যাঁ আমি দেখে দিবানি কি হচ্ছে তারপর। আচ্ছা, আচ্ছা। দেখেন পরবর্তী দেখি আমরা, তাহলে এই অঙ্কটা কমপ্লিট হইলো, পরবর্তী অংশে যাচ্ছি আমরা। দেখেন এখানে আরেকটা সূত্র লেখা আছে, সূত্রটা কিভাবে লেখা আছে আমরা একটু দেখি। দেখেন ইউভিজেড, অর্থাৎ আমরা যে দুই চলকের অর্থাৎ সিম্পল যে অঙ্কগুলা, সে অঙ্কগুলো যেগুলো শিখছিলাম পরবর্তী অংশে এসে দেখছি সেখানে দুই চলক, এবং এখন দেখছি দেখেন তিন চলক, অর্থাৎ তিনটা সত্য এখন আমাদের কাছে গুণ সম্পর্কে থাকবে। সেই তিনটা সত্য যদি আমাদের কাছে গুণ সম্পর্কে থাকে, আমরা দুইটার ক্ষেত্রে ধরছিলাম একটাকে ইউ আর একটাকে ভি, কিন্তু যদি তিনটা সত্য থাকে তাহলে আমরা একটাকে ভি, একটাকে ইউ আর একটাকে জেড, অর্থাৎ ইউ ভি জেড তুলনা করব। সূত্রটা ভালোভাবে খেয়াল করবেন তাহলে অঙ্ক এমনিই বুঝবেন আপনি, কারণ অঙ্কগুলো ওইটা নিয়েই, অর্থাৎ মূল অঙ্ক আপনারা শিখছেন এতদিন পর্যন্ত। দেখেন এই যে অংশটা আছে, তাহলে এখানে আপনার চলক কয়টা? তিনটা, ইউ ভি জেড। দেখেন তো এই ডি বাই ডিএক্স এর পরের অংশটা দেখেন, এটা ইউ, এটা ভি আর এটা জেড। তাহলে আপনি প্রথম অংশে যদি ইউ নেন তাহলে বাকি থাকে কি? ভি আর জেড। দেখেন তাই এখানে ভি আর জেড আসছে। পরবর্তীতে যদি ভি নিয়ে নেন থাকে কি? ইউজেড। দেখেন এখানে ইউজেড আসছে। পরবর্তীতে যদি জেড নিয়ে নেন তাহলে থাকে কি? ইউভি। তাই দেখেন ইউভি আসছে। সূত্রটা এভাবে মুখস্থ করবেন, তাহলে আমরা ডি বাই ডিএক্স প্রথমে ইউ প্লাস ডি বাই ডিএক্স ভি, তারপরে ডি বাই ডিএক্স জেড, আর প্রথম অংশে আসবে কি? গুণ সম্পর্কে যেটা আমরা নিয়ে নিচ্ছি, ঠিক তার আর দুইটা যেটা বাকি আছে সেটা। ঠিক আছে, দেখেন আমরা যখন এর আগে ডি বাই ডিএক্স
আমরা যখন দেখেন ইউভি করছিলাম তখন সেটাকে কিভাবে লিখছিলাম? ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। তাহলে দেখেন তো এখানেও আমি প্রথম অবস্থায় ভি নিছিলাম, প্রথম অংশে ইউ রাখছিলাম, তারপরের অংশে ইউ নিছিলাম, প্রথম অংশে ভি রাখছিলাম। তাহলে ঠিক সেই শর্তে দেখেন তো উপরের যে সূত্রটা আমাদের কাছে আছে, সূত্রটা কি বোঝা যায়? সূত্রে কি কারো কোনো প্রশ্ন আছে? আমাদেরকে সিস্টেম ওয়াইজ মুখস্থ রাখতে হবে। আমরা কি বলছি, প্রথমে মনে করব ইউ, তারপরে ভি, তারপরে জেড। তাহলে প্রথম অংশে ওই ইউ নিয়ে নিলে বাকি যে দুইটা আছে সে দুইটা, দ্বিতীয় অংশে দেখেন ভি নিয়ে নিলে ইউ জেড, তারপরে জেড নিয়ে নিলে ইউ ভি। ঠিক আছে? সূত্র নিয়ে কেউ কোনো প্রশ্ন করবেন? না, বুঝতে আমি পারছি। আচ্ছা, দেখেন একটা অঙ্ক আমরা দেখি। দেখেন তো কি বলা আছে, ওয়াই সমান এক্স প্লাস এ, এক্স প্লাস বি, এক্স প্লাস সি হয় তবে ডিওয়াই বাই ডিএক্স সমান হট। অথবা যদি বলতো অন্তরক সহগ নির্ণয় করো, তাহলে আমার এই ডি বাই ডিএক্স নির্ণয় করতে হতো। তাহলে দেখেন আমার কাছে তিন চলক, আমরা কি অঙ্কটাকে বুঝতে পারছি? দেখেন এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, ইউভিজেড। তিনটা অংশ হ্যাঁ আমাদের সাথে গুণ সম্পর্কে আছে। তাহলে এই তিনটা অংশ যখন গুণ সম্পর্কে আছে, তখন আমরা দেখছি এটা তিন চলকের অঙ্ক। যদি ক্যালকুলেশন করতে চাই, দেখেন তো পরবর্তী অংশে আমরা কিভাবে নিয়ে আসছি। দেখেন দেওয়া আছে ওয়াই সমান এক্স প্লাস এ, এক্স প্লাস বি, এক্স প্লাস সি। তাহলে পর ডি বাই ডিএক্স ওয়াই সমান ডি বাই ডিএক্স এক্স প্লাস এ, এক্স প্লাস বি, এক্স প্লাস সি। ডিওয়াই বাই ডিএক্স, দেখেন এখানে খুব ভালোভাবে খেয়াল করব, আমরা এটাকে কি ধরছি প্রথমে, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। তাহলে আমি প্রথম অবস্থায় যদি প্রথম অংশটাকে নেই, দেখেন তাহলে পরের অংশে কি দ্বিতীয় আর তৃতীয়টা আছে। দ্বিতীয় অংশে যদি আমি দ্বিতীয়টা নেই, তাহলে পরের অংশে অর্থাৎ সামনের অংশে কি আছে, এ আর সি আছে। ঠিক একইভাবে তৃতীয় অংশে যদি আমরা সি নেই, তাহলে প্রথম অংশে কি আছে, এ আর বি আছে। দেখছেন এই সাজানো নিয়ে কি কারোর কোনো প্রশ্ন আছে? না না। ভাইয়া না। আচ্ছা, দেখেন এখন আমরা ক্যালকুলেশন করব, কিন্তু দেখেন ক্যালকুলেশন করার ক্ষেত্রে আপনার এই ডি বাই ডিএক্স এর প্রথম অংশটা কোনো ক্যালকুলেশন হবে না। তাহলে ডি বাই ডিএক্স এর প্রথম অংশটা, এই যে তিনটা অংশ, এদের কোনো ক্যালকুলেশনের আমার প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন হবে কোন অংশটা, শেষের অংশটা, এই যে ডি বাই ডিএক্স অংশটা, এই ডি বাই ডিএক্স অংশটা আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাকে, আমরা চলক হিসেবে কি কি ধরতে পারি দেখেন তো। আমরা চলক হিসেবে ধরি এম এন, পি কিউ, এক্স ওয়াই। মনে রাখবেন এই এ, এ বি সি যেগুলো আছে, এগুলো কিন্তু চলক না, এগুলোকে সহগ বা ধ্রুবক হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আপনি নর্মালি যখন এন এর সূত্র শিখছিলেন নাম্বার, এখানে নাম্বার দেখেন তো আমরা সহগ হিসেবে বিবেচনা করি। তাহলে এখানে এই এ বি সি যে তিনটা আছে, এরা নাম্বার বা সহগ হিসেবে বিবেচিত হবে, এটা মাথায় রাখবেন। তাহলে দেখেন আমাদের যে অঙ্কটা আছে এর পরবর্তী অংশে, দেখেন তো, তাহলে এখানে প্রথম অংশে আমরা কি করছি, এই দুইটা অংশ কিন্তু যা ছিল সেটাই রেখে দিয়েছি। এই যে দ্বিতীয় অংশ দেখেন হুম। এই দুইটা, সে দুইটাও যা ছিল সেটাও বসানো আছে। তৃতীয় অংশের এই দুইটা যা ছিল সেটাই বসানো আছে। তাহলে আমার ক্যালকুলেশন যে অংশটা হয়েছে, এই অংশটাকে নিয়ে আমাকে বুঝতে হবে। দেখেন তো বুঝতে পারেন কিনা এই তিনটা অংশ। দেখেন তাহলে এই যে ডি বাই ডিএক্স এক্স প্লাস এ, তাহলে ডি বাই ডিএক্স এক্স প্লাস এ যেখানে ছিল, তাহলে এটা কিভাবে ক্যালকুলেশন হয়ে আসছে আমার কাছে? ভাইয়া ডিভাইডিয়াক্স এক্স কিছু নাই পাওয়ার, তার মানে ডি বাই ওয়ান। না, ডি ভাই হ্যাঁ, ডি ওয়াই বাই ডিএক্স এই যে এক্স অংশটা, সমান ওয়ান। হ্যাঁ।
হ্যাঁ, আর তাহলে হচ্ছে ডি বাই ডিএক্স প্লাস। এক্স হলে তার মান 1 আমরা জানি। আর আমি এই যে এ কে হ্যাঁ, কি বলছি, এটি একটি কি নাম্বার, রাশি? এটা না। নাম্বার রাশি। তাহলে নাম্বার যদি বলা হয়, তাহলে দেখেন ওখানে যদি 5 থাকতো, তাহলে 5 এর মান কি 0 হতো? হ্যাঁ, তাহলে এ যদি এখানে আমি নাম্বার মনে করি, তাহলে এর মানটা কত? 0। হ্যাঁ, 0। ঠিক একইভাবে দেখেন দ্বিতীয় অংশটা, এটা নিয়ে, তাহলে এখানেও একইভাবে এক্স এর মান 1 আর বির মান 0। পরবর্তীতে যদি এটাকেও ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানেও একইভাবে এক্স সমান 1 আর সি অংশটা 0। তাহলে দেখেন এটা যখন আপনি কমপ্লিট করছিলেন, এখন আপনার কাছে এখানে 1+0, এটা 1+0, এটা 1+0, তার মানে এই যে 1+0 এর কি কোনো ভ্যালু আছে গুণের ক্ষেত্রে? কারণ 1 আর 0 যোগ করলে কি 1ই হয়। তাহলে দেখেন তো, হুম, আপনি এই অংশে কিন্তু পাচ্ছেন এটাই, এটা, এটা আর এটা। ঠিক আছে, তাহলে এই তিনটা যদি আপনি পান, এই তিনটাকেই আপনি তিনটা অংশে গুণ করবেন। দেখেন সেই তিনটা অংশ গুণ কিভাবে আসছে। তাহলে আমরা কিন্তু প্রথম যে অংশটা দেখেন আসছে, এই অংশটা এই চারটা, এক্স, এক্স, এক্স স্কোয়ার, এক্স সি, সরি এখানে বি দিয়ে আগে গুণ করে নিছে, বি এক্স, পরবর্তীতে এই সি দিয়ে গুণ করছে দেখেন, এক্স সি বিসি, এ পর্যন্ত। এবার দ্বিতীয় অংশটা, এক্স, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে আবার যদি সি কে গুণ করি, তাহলে দেখেন সি এক্স, এ দিয়ে এক্স কে গুণ করলে এ এক্স, আবার এ দিয়ে সি কে গুণ করলে এসি। ঠিক একইভাবে তৃতীয় অংশটা এখানে দেখেন, এক্স, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এ এক্স, এ বি, বি এক্স। দেখেন এ পর্যন্ত ক্যালকুলেশন আছে। তাহলে এই যে অংশটা আপনার কাছে আছে, এটা কিন্তু একটা নর্মাল ক্যালকুলেশন। তাহলে আমাদের দেখেন অঙ্কটা কমপ্লিট। শুধুমাত্র এই যে 1+0 ছিল, তাহলে এখানে যদি দেখেন 1+0 না থেকে 1+y থাকতো বা জেড থাকতো, তখন আবার এই যে অংশটাকে ওই অংশের সাথে আবার আমাদের গুণ করতে হতো। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি অঙ্কে সমস্যা আছে? দেখেন তো, আপনি প্রথম দিকে যদি 4টা বা 5টা ক্লাস করেন, আপনার কাছে এই অঙ্ক কিছুই না। হুম, হুম। তাহলে কি অঙ্ক কঠিন এটা মনে হচ্ছে? না ভাইয়া, এটা সহজ, কিন্তু আগেরটা কঠিন আছে। আগে, আচ্ছা, এটা সহজ মনে হয়েছে আগেরটা কেন আরো জানেন? সহজ। এটাই দেখেন আপনি ক্যালকুলেশন খুব বেশি করা লাগেনি, এই কারণে আপনার কাছে সহজ মনে হয়েছে। ঠিক আছে, কিন্তু নর্মালি কিন্তু অঙ্ক সহজ না, কিন্তু এখানে ক্যালকুলেশনটা খুব বেশি করতে হয়নি, তাই আপনার কাছে সহজ মনে হয়েছে অঙ্কটা। ঠিক আছে। আচ্ছা, অঙ্ক ক্যালকুলেশন করলে অঙ্ক সহজই, অঙ্ক কঠিন না। একটু প্র্যাকটিস করেন আপনারা। আর আপনাদের হাতে দেখেন রেকর্ডিং আছে, যে কোনো সমস্যা হলে আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যাচ্ছি। দেখেন এটা একটু ক্যালকুলেশনটা ছোট করা হয়েছে, দেখেন তো। অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা যাতে যোগ বিয়োগ করতে পারছি। এই অংশটা দেখেন এখানে ছিল 3টা এক্স স্কোয়ার ছিল, এই একটা, এই একটা, এই একটা। পরবর্তীতে 2ax, অর্থাৎ দেখেন এ এক্স আছে দুইবার, এ একবার আছে, এ একবার আছে। 2bx, এই যে bx, আরো দেখেন একটা bx আছে, এই যে bx। তারপরে 2cx, টু, এই যে cx একটা, এই একটা cx। আর এবি বিসি এসি এরা আর একটা করেই আছে, তাই এখানে আলাদা করে লেখা আছে। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি তাহলে। এই সূত্রের টা দেখাবেন। কোন সূত্রটা? এই সূত্রের এগুলা একসাথে ছিল না এক জায়গায়, সূত্রগুলা। আহ, সূত্রগুলো তো প্রথম ক্লাসে আছে, মানে স্ক্রিনশট নিবেন তাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখেন এই ফন্টটা কিন্তু ঠিক নাই, অর্থাৎ লেখা ঠিক নাই। আমার যে বাংলা লেখাগুলো আছে দেখেন, লেখাগুলো ঠিক নাই। এটা হচ্ছে এমন হবে, ও না, এটা ঠিক আছে সম্ভবত। হ্যাঁ, এটা ঠিক আছে। বলছে কি, যদি ওয়াই সমান √x, x⁵ (3x⁵3x³ হয়, তবে এর অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে দেখেন এটা যদি হয়,
আমাদের প্রথমে গিভেন দ্যাট বলে লিখছিলাম যে মানটা দেওয়া আছে, পরবর্তীতে ওয়ার ধরি দিয়ে আমরা মানটা লিখছি ডি বাই ডি এক্স ওয়াই সমান ডি বাই ডি এক্স রুট ওভার এক্স এক্স টু দি পাওয়ার 5 ইউ মাইনাস টু আর ভি এক্স। ধরতে পারি আমরা। ইউ ইউ আর আর ভি ভি কেন? এখানে তিনটা, 3x টু দি পাওয়ার 2 কয়টা? মাইনাস এক্স টু দি রুট রুট এক্স। ওভার এক্স, তিনটা আছে দেখেন, এই একটা, এই একটা, এই একটা। ও রুট ওভার এক্স ওটাও ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটাও আলাদা। বুঝতে তাহলে পেরেছি। দেখেন আমরা এখন কিভাবে, এই যে সূত্রটা দেওয়া আছে এখানে, পরবর্তী অংশে দেখেন আমাদের কাছে যেটা আসছে। মুখস্থ করবো কিভাবে, কোন নাকি সূত্রটা? বোঝার বিষয়? এইটা এইটা। এই সূত্রটা, হ্যাঁ। সূত্র আপনি মুখস্থ করবেন না, সূত্র আপনি বুঝবেন। কারণ এই মাত্র হ্যাঁ দেখেন হ্যাঁ। আমি বলছি ইউ ভি জেড, অর্থাৎ তিনটা শর্ত থাকলে প্রথমটা ইউ পরেরটা ভি তারপর একটা জেড, আর যদি দুইটা থাকে গুণ সম্পর্কে তাহলে প্রথমটা ইউ পরেরটা ভি। আচ্ছা তাহলে দেখেন এই যে অংশটা আছে, আমরা ডি বাই ডিএক্স টাকে দেখেন এখানে শর্টকাট ক্যালকুলেশন করা হয়েছে এই জায়গায় যে অংশটা। তাহলে ডি বাই ডিএক্স প্রথমে রুট ওভার এক্স, দেখেন তাহলে প্রথমে দুইটা অংশ রয়ে গেছে, প্রথমে রুট ওভার এক্স, পরের অংশে দ্বিতীয় অংশটা নেওয়া হয়েছে, তাহলে প্রথম দুইটা অংশ এখানে, দ্বিতীয় প্রথমটা আর তৃতীয়টা আছে, দ্বিতীয়টা এখানে, আর প্লাস দেখেন প্রথমটা এবং দ্বিতীয়টা আছে এখানে, তৃতীয়টা। এটা তো আপনারা শিখছেন, যেভাবে দেখেন শিখাইছি ঠিক সেভাবে আছে। এখন ক্যালকুলেশন হবে তাহলে কে কে, এই একটা, এই একটা, আর এই একটা, আর প্রথম অংশটা আমার ওভাবেই থাকবে, যদি কোনো ক্যালকুলেশন করতে পারি পরবর্তীতে তাহলে। দেখেন আমরা প্রথম যে অংশটা দেখছিলাম, তাহলে আমাদের প্রথম অংশটা কি আছে, প্রথম টুক যেটা ছিল এই যে এটা দেখেন বসে গেছে। তাহলে এখন আছে ডি বাই ডিএক্স রুট এক্স। আচ্ছা ডি বাই ডিএক্স রুট এক্স এর সত্য কি? 1/2 রুট এক্স। দেখেন তো তাই হয়েছে এই জায়গা। তাহলে রুট ওভার এক্স এর সূত্র কি? 1/2 রুট ওভার এক্স, সেটা রয়েছে। এবার দেখেন দ্বিতীয় অংশের এটা বসে গেছে, তাহলে এটার পরবর্তীতে আমাদের এটা ছিল সূত্র। তাহলে ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার 5, তাহলে 5 সামনে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, তাহলে 5 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে দেখেন দুইটা অংশ 2x। নাম্বার। হ্যাঁ, তাহলে 2x যদি মনে করেন, এক্স কে দেখেন দুই ভাবে ক্যালকুলেশন করা যায়, এক্স এর পাওয়ার কিছু নেই বলতে 1 আছে, তাহলে 1 সামনে, আবার এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 তাহলে 0, তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, তাই 2 ইন্টু 1 তার মানে 2। ঠিক একইভাবে দেখেন তৃতীয় অংশটা, এই দুইটা অংশ আমার কাছে বসে গেছে এখানে, আর এই অংশটা দেখেন, এই অংশটা কি আছে, 3 রুট ওভার এক্স টু দি পাওয়ার, সরি 3x টু দি পাওয়ার 3, তাহলে 3 সামনে 9 এক্স টু দি পাওয়ার 2, আর রুট ওভার এক্স আছে 1/2 রুট ওভার এক্স। ঠিক আছে, প্রশ্ন আছে কারোর কোথাও? দেখেন একে আর কোনো জায়গায় গুণ করা সম্ভব না, এই কারণে আর গুণ করি নাই, এভাবে রেখে দিছে, এটাই অ্যান্সার। না ভাইয়া। আচ্ছা তাহলে আজকে এ পর্যন্ত থাকবে, আমরা আগামী ক্লাসে পরবর্তী অংশ শিখবো। আচ্ছা কে যেন কি হোমওয়ার্ক দেবেন না? বলছিলেন? হোমওয়ার্ক দিব না।